বিশ্বের দূষিত শহরের তালিকায় বারবার ঢাকা। কতটা বিপজ্জনক রাজধানীর বাতাস? বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir এর তথ্য অনুযায়ী 2024 সালে ঢাকার গড় PM 2.5 এর মাত্রা ছিল 70 থেকে 78 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে প্রায় 14 থেকে 16 গুণ বেশি। PM 2.5 হলো অতি সূক্ষ্ম ধূলিকণা, যা মানুষের চুলের ব্যাসের প্রায় 30 ভাগের 1 ভাগ। এই কণাগুলো সহজেই ফুসফুস পেরিয়ে রক্তে প্রবেশ করতে পারে এবং হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। IQAir এর বিভিন্ন সময়ের পর্যবেক্ষণে দেখা গেছে ঢাকা একাধিকবার বিশ্বের শীর্ষ 5 দূষিত শহরের মধ্যে অবস্থান করছে। কোনো কোনো দিনে বায়ুমান সূচক 200 থেকে 300 এর বেশি পৌঁছেছে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হল যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা, ইটভাটা, শিল্প কলকারখানার নির্গমন এবং বর্জ্য পোড়ানো। শীতকালে এই পরিস্থিতি আরও নাজুক। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে বায়ু দূষণজনিত কারণে প্রতি বছর প্রায় 80,000 মানুষের অকাল মৃত্যু ঘটে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ মান অনুযায়ী বার্ষিক PM 2.5 এর মাত্রা হওয়া উচিত 5 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারের নিচে, অথচ বাংলাদেশের গড় মাত্রা 66 মাইক্রোগ্রামেরও বেশি। পরিবেশবিদদের মতে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর গণপরিবহন, পুরনো যানবাহন নিয়ন্ত্রণ, নির্মাণস্থলে ধুলা প্রতিরোধ এবং ইটভাটায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। প্রতিদিন প্রায় 2 কোটি মানুষের ফুসফুসে ঢুকছে এই বাতাস। প্রশ্ন হলো, আমরা কি শুধু দূষণ মাপছি নাকি সমাধানের দিকে এগোচ্ছি? ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ, ঢাকা।